সত্যি কথা বলতে এখন যাদের কাছে একটা মোবাইল ফোন রয়েছে বা একটা নর্মাল ল্যাপটপ রয়েছে তারা এখন এআইকে কাজে লাগিয়ে খুব সহজেই ইনকাম শুরু করতে পারে। কিন্তু এখনও অনেকে বিশ্বাস করতে চায় না আর এআই এর সঠিক ব্যবহারটা সম্পর্কে জানে। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে এই চ্যানেলটা সম্পর্কে দেখিয়েছিলাম যে মাত্র 15টা ভিডিও আপলোড করে 1,15,000 সাবস্ক্রাইবার এই চ্যানেলটা পেয়েছে। অনেকে বলছে এই চ্যানেল মনিটাইজ না, আবারও অনেকে বলছে এই ধরনের ভিডিও বানানো যায় না, এই সমস্যা ওই সমস্যা এরকম। মানে কিছু মানুষ আছে যারা শিখতে চায় না, আবার কিছু মানুষ আছে যারা শিখে জাস্ট ইনকাম শুরু করে দিচ্ছে। আমি এই যে চ্যানেলটা এই চ্যানেল সম্পর্কে দেখিয়েছিলাম, অনেকে বলেছিল যে এই চ্যানেলটা কিভাবে ভিডিও বানায়, এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয়, যদি একটা ভিডিও বানিয়ে দেখান তাহলে খুব ভালো হয়। আমি সেই জন্য এই ভিডিওতে সম্পূর্ণ ব্রেকডাউন করব যে এই ধরনের ভিডিও কিভাবে বানাতে পারবেন খুব সহজে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই চ্যানেলে 15টা ভিডিও আপলোড হয়েছে, 1,15,000 সাবস্ক্রাইবার, এবং আমরা যদি পপুলার ভিডিওতে ক্লিক করি তাহলে 12 মিলিয়ন ভিউজ পেয়েছে, এবং 6.8 মিলিয়ন, 2.2, 1.3, মানে এই ধরনের ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ থাকে। আর এই চ্যানেলটা কিন্তু দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে রেখেছে, মানে এই চ্যানেলের অডিয়েন্স আমেরিকান। আর আপনি হয়তো জানেন আমি আগে ভিডিও বানিয়েছিলাম যে এখন বাংলায় ভিডিও বানিয়ে সেই পরিমাণ ইনকাম আর হয় না। যারা অ্যাকচুয়ালি সাব টু সাব করে আমার চ্যানেলে এসো আমার ভিউজ বাড়ছে না, আমার এই হচ্ছে না, তারা অ্যাকচুয়ালি কোনো দিনই ইউটিউব থেকে সেই পরিমাণ ইনকামটা করতে পারবে না। কারণ আমার দুটো চ্যানেল রয়েছে, সেই চ্যানেলগুলো চালিয়ে আমি এখন এই অটোমেশন চ্যানেল রান করছি, মানে আমেরিকান চ্যানেলগুলো চালাচ্ছি, যে চ্যানেলগুলোর অডিয়েন্স আমেরিকা থেকে আসছে, টায়ার ওয়ান কান্ট্রি থেকে আসছে, সেই চ্যানেলের অডিয়েন্সের যে ইনকাম, মানে সেই অডিয়েন্সের জন্য যেই ইনকামটা আমি করতে পারছি আমার এই বাংলা চ্যানেলগুলো থেকে কোনো দিন আমি সেই ইনকাম করতে পারিনি। সেই জন্য এখন আমি মনে করি এআইকে কাজে লাগিয়ে যে কেউ পাশাপাশি একটা চ্যানেল রান করতে পারে, এবং সঠিকভাবে যদি শিখে যদি রান করে 2-3 মাসের মধ্যে সে ভালো ইনকাম শুরু করতে পারে। ভালো ইনকাম মানে মাস শেষে আনুমানিক একটা ভালো অ্যামাউন্ট তার চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা এই যে চ্যানেলটা, এই চ্যানেলে দেখতে পাচ্ছি মাত্র 15টা ভিডিও। এক কথায় ওল্ডেস্ট ভিডিওর উপরে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই চ্যানেলটা কবে শুরু করেছিল। খেয়াল করুন, মাত্র 1 মাস আগে এই চ্যানেলটা শুরু করেছিল। ঠিক এরকম টাইপের আরও আরেকটা চ্যানেল রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমি যদি এই চ্যানেলটা ওপেন করি, এই সব চ্যানেল কিন্তু মনিটাইজ, চোখ বন্ধ করে মনিটাইজ। আর কিছু মানুষ রয়েছে যারা মনিটাইজ হয় না, সেই জন্য জাস্ট বসে আছে, শুরু করছে না। এখানে আমি যে এই চ্যানেলটা ওপেন করছি, এই চ্যানেলটা ওপেন করার পর 37টা ভিডিও, 16,000 সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলের গ্রোথও ভালো, 1 মাস আগে 1.5 মিলিয়ন ভিউজ পেয়েছে। ওল্ডেস্ট ভিডিও 2 মাস আগে শুরু করেছিল, 78,000। এখানে আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। এবার আমাদের প্রশ্ন, এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয়, এই ভিডিওটা একবার প্লে করি। ঠিক আছে, দেখুন এখানে একটা সাপ একটা কুকুরকে ধরেছে। এবার কি হবে, এই কুকুরকে রেস্কিউ করতে আসবে টিম। ঠিক আছে, টিম চলে আসবে, বিশাল টিম চলে আসবে। খেয়াল করুন, টিম আসছে রেস্কিউ করতে। এরপর এটাকে রেস্কিউ করবে, তারা খুব সুন্দরভাবে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাবে। ঠিক আছে, হসপিটালে নিয়ে যাওয়ার পর এখানে ট্রিটমেন্ট হওয়ার পর এখানে কিন্তু এটা সুস্থ হয়ে যাবে, লাস্ট ফিনিশিং এটাই। তাহলে বুঝতে পারছেন যে স্টোরিটা কী রয়েছে। কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভয়েসলেস মিউজিক এবং মাঝে মাঝে কিছু ভয়েস, এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার নেই। ঠিক আছে, এই ধরনের কন্টেন্টের কনসেপ্ট হচ্ছে এটা। এবার প্রশ্ন হলো, এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন? সিম্পল প্রসেস, কিভাবে বানাবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে প্রথমেই আপনি জাস্ট প্লে স্টোর ওপেন করার পর ChatGPT লিখে সার্চ করবেন। ঠিক আছে, ChatGPT লিখে সার্চ করার পর জাস্ট ওপেন করার পর ChatGPT ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ChatGPT ওপেন করার পর প্রথমে ChatGPTতে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, এটা সকলেই জানেন। ঠিক আছে, এখানে জাস্ট ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এবার এখানে কি হবে, এখানে আমাদেরকে গল্পটা বলতে হবে, তারপরে আমরা সেই গল্প অনুযায়ী নতুন একটা গল্প পাবো। তবে এখানে কাজটাকে সুবিধা করার জন্য আমি কিছু প্রম্পট নিয়ে কাজ করি। ঠিক আছে,
আমি স্পেশাল কিছু প্রম্পট বানাই, সেই প্রম্পট দিয়ে আমি মাল্টিপল রেজাল্ট অল্প সময়ের মধ্যে বার করে নিই। ঠিক আছে, কিভাবে করছি এই ধরনের ভিডিও একটু দেখুন। জাস্ট আমি একটা প্রম্পট এখানে এন্টার করব। আমার কাছে যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা আমি কপি করব। ঠিক আছে, সিম্পল এখান থেকে পুরোটা কপি করব। দেখতে পেলেন পুরো প্রম্পটটা আমি কপি করলাম। এখান থেকে কপি করার পর জাস্ট আমরা চ্যাট জিপিটি ওপেন করব। এখানে চ্যাট জিপিটি ওপেন করার পর চ্যাট জিপিটিতে এখানে পেস্ট করে দেব এই প্রম্পটটা। পেস্ট করলাম। খুব লেন্দি একটা প্রম্পট, যার জন্য একটু সময় নেবে। এখানে খেয়াল করুন, দারুণ, আমি পুরো নির্দেশনা এবং ওয়ার্কফ্লো বুঝতে পেরেছি। এখন আমি প্রস্তুত। ঠিক আছে, মানে আমি সেইভাবে শেডিং করে রেখেছি যাতে আমাদেরকে বাংলায় তারা কনভারসেশন করে এবং আউটপুট দেয় ইংলিশে স্ক্রিপ্ট তারা বার করে। তো এখানে কি বলছে, 5-6টা ভিডিও টাইটেল যেগুলো ওই চ্যানেলে খুব ভালো ভিউ পেয়েছে, মানে আমাদেরকে দিতে হবে ওই চ্যানেলের 5-6টা ভিডিও টাইটেল এবং ওই চ্যানেলের স্ক্রিনশট। ঠিক আছে, দিলে তারা নতুন একটা কনসেপ্ট রেডি করে দেবে, নতুন একটা স্ক্রিপ্ট রেডি করে দেবে। সেই অনুযায়ী আমরা এখানে সেটা পেস্ট করি। ওয়েট, আমরা কি করব, এখানে জাস্ট সেই চ্যানেলটা ওপেন করছি। ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা আমরা কপি করব। একটা টাইটেল গেল, এখান থেকে আরও কয়টা টাইটেল আমরা কপি করার জন্য স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এবার জাস্ট এই চ্যানেলের এই টোটাল ভিডিওগুলোর একবার স্ক্রিনশট নেব। ঠিক আছে, স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এবার প্রথমে আমরা টাইটেলগুলোকে বার করব। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে ফার্স্ট টাইটেলটা রয়েছে এই টাইটেলটা বার করলাম। ঠিক আছে, এই টাইটেল কপি করব। কপি করার পর চ্যাট জিপিটিতে আসব, এখানে টাইটেলটা দিলাম। এরপর আমরা সেকেন্ড টাইটেল দেব আবার। এখান থেকে এই টাইটেলটা কপি করব। কপি করলাম, অনলি টাইটেল। ঠিক আছে, আমরা নতুন আইডিয়া জেনারেট করব। এখান থেকে আবারও এই টাইটেলটা কপি করলাম। ঠিক আছে, কপি হয়ে গেল। এরপর আমরা কি করব, এই যে স্ক্রিনশটটা নিলাম টোটাল চ্যানেলের, সেই স্ক্রিনশটটা এখানে এন্টার করব। ঠিক আছে, দিয়ে দেব, মানে স্ক্রিনশটটা আপলোড করব। আপলোড করার পর জাস্ট এখানে আমরা কমান্ড দিয়ে দেব। এখানে যখনই আমরা সব কিছু দিয়ে দেব তারা কিন্তু অ্যানালাইজ করবে, খুব সুন্দরভাবে অ্যানালাইজ করবে। একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর এখানে কিন্তু তারা অ্যানালাইজ করেছে। অ্যানালাইজ করার পর 5টা টপিক আইডিয়া দেবে। ঠিক আছে, এখানে ওয়েট, এই যে আমি আপনার দেওয়া চ্যানেলগুলো বিশ্লেষণ করেছি, এখানে 5টা দুর্দান্ত ভিডিও আইডিয়া দিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদেরকে দুর্দান্ত ভিডিও আইডিয়া তারা দিয়েছে। ঠিক আছে, 5টা। খেয়াল করুন, ফার্স্ট আইডিয়া যেটা দিয়েছে তারা দুর্দান্ত একটা আইডিয়া দিয়েছে। জাস্ট আমরা এই ফার্স্ট আইডিয়াটা কপি করব। ঠিক আছে, এটা কপি করব। এটা কপি করার পর তাদেরকে বলবো যে এই আইডিয়ার উপরে আমাদের টোটাল স্ক্রিপ্ট লাগবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট তাদের আইডিয়াটা কপি করব, ফার্স্ট টাইটেলটা কপি করে এখানে এন্টার করে দেব। এন্টার করার সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে ফুল স্ক্রিপ্ট ডেলিভার করবে। খেয়াল করুন, স্ক্রিপ্ট দিতে শুরু করেছে এবং লম্বা স্ক্রিপ্ট দেবে। অনেকে বলে যে স্ক্রিপ্ট ছোট করে দেয় বা লম্বা স্ক্রিপ্ট দেয় না। খেয়াল করুন, খুব সুন্দর স্ক্রিপ্ট, নতুন আইডিয়া, নতুনভাবে তারা দিতে শুরু করেছে। ঠিক আছে, এইভাবে সুন্দর প্রম্পট হলে আমরা কিন্তু রেজাল্টও সুন্দর পাবো, এটা স্বাভাবিক এবং সেইভাবে কাজ করবে। আমাদেরকে কমান্ড চ্যাট জিপিটিতে সঠিকভাবে দিতে হবে। তারা এখনও স্ক্রিপ্ট লিখছে, কারণ আমরা কমান্ডে এন্টার করেছি যে 3000 ওয়ার্ডের মধ্যে আমাদের স্ক্রিপ্ট লাগবে, সব কিছু বলা রয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তারা এখনও লিখছে। খেয়াল করুন, আমাদের টোটাল স্ক্রিপ্ট তারা কমপ্লিট করে দিয়েছে, সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এবং এখানে তারা থাম্বনেল আইডিয়া দিয়েছে, ট্যাগ, ডিসক্রিপশান, সব কিছু। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু রেডি করা। তো এবার কি করব, এবার আমরা এই যে স্ক্রিপ্ট রয়েছে এই স্ক্রিপ্টটা কপি করব। ঠিক আছে, এখান থেকে এটা পুরোটা কপি করব। টোটাল কপি কমপ্লিট। এবার কি করব, এবার জাস্ট নোটপ্যাডে রাখতে পারি বা আমরা গুগল ডক্স ফাইলটা ওপেন করতে পারি। ডক্স ওপেন করার পর জাস্ট নিউ ডকুমেন্টের উপরে ক্লিক করে আমরা এই যে আমাদের স্ক্রিপ্ট রয়েছে এটা পেস্ট করলাম। ঠিক আছে, এখানে থাকুক, কোনো সমস্যা নেই। এখানে আমরা এটা সেভ করে দেব। ঠিক আছে, এরপর চ্যাট জিপিটিতে আবারও নতুন একটা নিউ চ্যাট নেওয়ার পর আমি এখানে স্পেশাল একটা প্রম্পট এন্টার করব। পুরোটা কপি করলাম।
ঠিক আছে, এটা হচ্ছে ভিজুয়াল জেনারেট করার জন্য প্রম্পট। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট প্রম্পট দেওয়ার পর এখানে এন্টার করে দেব। এই প্রম্পটটা হচ্ছে ভিজুয়াল প্রম্পট, মানে তারা ভিজুয়াল জেনারেট করে দেবে। খেয়াল করুন, প্রম্পট পেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে উত্তর দিল দারুণ। আমি এখন সম্পূর্ণ প্রস্তুত আছি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী গুগল VEO3 জন্য সিনেম্যাটিক ভিজুয়াল প্রম্পট বানানোর জন্য। মানে আমি সেইভাবে প্রম্পটটা রেডি করেছি যাতে ইউজারকে তারা খুব সুন্দরভাবে বাংলাতে বোঝায় এবং কিভাবে কি করতে হবে স্টেপগুলো সুন্দরভাবে বলে দেয়। ঠিক আছে, তো এখানে কি বলছে, আপনি শুধু নিচে আপনার পূর্ণ স্ক্রিপ্টটি পেস্ট করুন। মানে আমাদেরকে শুধু আমাদের ভিডিওর স্ক্রিপ্ট দিতে হবে, যে স্ক্রিপ্ট আমরা আগে বানিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে স্ক্রিপ্টটা রয়েছে এটা আমরা পুরোটা কপি করব। ঠিক আছে, কপি করলাম। কপি করার পর এখানে পেস্ট করে দেব, সিম্পল। যখনই পেস্ট করব তারা একের পর এক তারা কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করবে এবং তারা বানিয়ে দেবে। এখানে আমরা ওকে লিখলাম। ঠিক আছে, এখানে ইয়েস দিলাম। এখানে আমাদেরকে VEO3 এই যে ক্লিপ অন, এখানে ক্লিপ অনে আমাদের কি দিল, এই যে প্রম্পটটা দিল ক্লিপ 2। ঠিক আছে, খুব সুন্দরভাবে ক্লিপ 3 এবং এই যে 8 সেকেন্ড অনুযায়ী তারা কিন্তু এখানে বলছে যে আপনি কি চান আমি এখন ক্লিপ 4 থেকে ক্লিপ 12 পুরো যুদ্ধ ফরম্যাট আকারে সাজিয়ে দিই। আমি জাস্ট ইয়েস লিখে দেব। ঠিক আছে, যখনই ইয়েস লিখবো তারা কিন্তু বানাতে শুরু করবে আবারও। ঠিক আছে, এখানে ক্লিপ 4 থেকে এখানে আমাদের ক্লিপ 3 পর্যন্ত দিয়েছিল, এরপর ক্লিপ 4 থেকে আবার দিতে শুরু করবে। এবার বানানো আমরা শুরু করি, জাস্ট ওয়েট। প্রথমের আমরা প্রম্পটটা কপি করব। ঠিক আছে, এটা কপি করছি, পুরোটা কপি করলাম। কপি করার পর জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর আমরা সার্চ করে দেব FLOW লিখে সার্চ করে দেব। ঠিক আছে, যখনই সার্চ করব, সার্চ করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। জাস্ট ক্রিয়েট উইথ ফ্লোর ওপরে ক্লিক করব। ঠিক আছে, এখানে যখনই ক্লিক করব নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেব। ঠিক আছে, যখনই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব এই টেক্সট টু ভিডিও এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমরা আমাদের প্রম্পটটা পেস্ট করব। ঠিক আছে, এখানে প্রম্পট পেস্ট করলাম এবং এখান থেকে আউটপুট আমরা 1 রাখবো এবং এখান থেকে রেশিও ল্যান্ডস্কেপ রাখবো, এরপর পেস্ট করে দেব। এখানে আমাদের ভিডিও জেনারেট হতে শুরু করেছে। একটু অপেক্ষা করব, আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে। খেয়াল করুন, সুন্দর একটা ভিডিও ক্লিপ তারা জেনারেট করেছে। এখানে আমরা এই ভিডিওটা প্লে করছি। ঠিক আছে, কত সুন্দর কনসেপ্ট অনুযায়ী আমাদের ভিজুয়াল জেনারেট করেছে। তো এরকমভাবে আমাদের গল্প অনুযায়ী কিন্তু একটা নতুন কনসেপ্ট মানুষ কিন্তু এটা দেখবেই। এবার আমরা ডাউনলোড করে নেব এটা। একের পর এক আমরা জাস্ট এই প্রম্পট কপি করছি এবং এই ফ্লোতে পেস্ট করছি। পেস্ট করার পর আউটপুট পাচ্ছি। খেয়াল করুন, আমি একের পর এক পেস্ট করে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিয়েছি। আর আমাদের এই ভিডিওতে কিন্তু একটা গল্প রয়েছে, আর স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের প্রম্পট জেনারেট হয়েছে। সেই অনুযায়ী আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক রয়েছে, সব কিছু ঠিক রয়েছে এবং এতে একটা দারুণ গল্প রয়েছে। এবার আমি একের পর এক এই ভিডিওগুলো আমরা বানিয়ে নিয়েছি ফ্লো থেকে। খুব সুন্দরভাবে আপনিও বানিয়ে নিতে পারবেন। এরপর কি করব, গ্যালারিটা ওপেন করব। এখানে যখনই ওপেন করব দেখতে পাচ্ছি প্রথম ভিডিও হচ্ছে এটা। ঠিক আছে, কত সুন্দর একটা ভিডিও তারা বানিয়েছে। ঠিক আছে, এবার সেকেন্ড ভিডিও হচ্ছে এটা। ঠিক আছে, ওই সেম ভিডিও। এবার এই হচ্ছে ভিডিও তার পরেরটা। ঠিক আছে, এরপর এই যে, ঠিক আছে, এরপর কি দেখতে পাচ্ছেন, টিম আসবে রেস্কিউ করতে। ঠিক আছে, এরপর গাড়ি যাচ্ছে, এরপর সেই সাপটাকে ধরবে। ঠিক আছে, এখানে এই যে সবাই বিভিন্ন টেকনিক অবলম্বন করছে ধরার জন্য। তো এইবার আমরা কি করব, এই ক্লিপগুলোকে সুন্দরভাবে সাজাবো এবং চাইলে আমরা আরও এখানে ডিটেল অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এই যে ভিডিওগুলো আমরা বানালাম, এরকম ধরনের আরও অনেক ধরনের ভিডিও চাইলে আমরা বানাতে পারি খুব সহজে। এই সেম টু সেম আপনি ভিডিও বানাতে পারবেন আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে। যদি আপনি চান বানাতে এরকম ধরনের ভিডিও, তাহলে অবশ্যই আপনি এখন খুব সহজে এআইকে কাজে লাগিয়ে বানাতে পারবেন। এবার আমরা কি করব, যে কোনো একটা এডিটর ওপেন করব, জাস্ট ক্যাপকাট ওপেন করব, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর একের পর এক ক্লিপগুলো নিয়ে চলে আসব। টোটাল 12টা ক্লিপ আমরা নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে সব ক্লিপগুলো
অটোমেটিক সেট হয়ে গেছে। এই যে আমরা কোনায় দেখতে পাচ্ছি ভিইও, এখানে চাইলে যে কোনো একটা কিছু দিয়ে আমরা ঢেকে দিতে পারি। এই যে আমাদের পুরো ভিডিও রেডি, ঠিক আছে। এন্ডিং এটা ডিলিট করে দিচ্ছি। এরপর এক্সপোর্ট করে নেব, সিম্পল। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এবার একবার এই ভিডিওটা প্লে করব, যে কত সুন্দর ভিডিও হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন। Move! The city's burning. What the hell is that? Pressure ready. For the city. এবার এই ভিডিও খুব সুন্দরভাবে আপনাকে আপলোড করতে হবে। আমেরিকান অডিয়েন্সকে টার্গেট করতে হলে সঠিক টাইমে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করলে আপনি দেখতে পাবেন মাত্র 15 থেকে 20টা ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার অনায়াসে কমপ্লিট হয়ে যাবে, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং আপনি 1000 ভিউজে $17 থেকে $20 আরামসে পাবেন খুব সহজে। আমি এই সব সিক্রেট টেকনিক আমার কোর্সে রিভিল করেছি। অনেকে এই বিষয়টা এখনও পর্যন্ত গুরুত্ব দেয় না, সঠিকভাবে জানতে চায় না। আমি সব কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। যদি এই ভিডিও দেখে যদি কিছু বুঝতে না পারেন তাহলে চাইলে আপনি কিন্তু ভিজিট করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। জাস্ট ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনি জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন, এমএসবি একাডেমিতে চলে আসবেন, ঠিক আছে। এখানে আসার পর অলরেডি 229 জন স্টুডেন্ট কিন্তু কোর্সটিতে এনরোল করেছে, ঠিক আছে। সবাই শিখছে এবং তাদের ফিডব্যাকও খুব ভালো এবং আমি তাদেরকে সব সময় সাপোর্ট দিচ্ছি এবং আমি চাই তারা রেজাল্ট আনুক, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এখানে কিন্তু আপনি অবশ্যই বর্মন কুপন কোডটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনি স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। খুব সহজে আপনি কিন্তু এই কোর্সটা বাই করতে পারবেন এবং এই কোর্সে যখন এনরোল করবেন আপনি সমস্ত সব কিছু ফর্ম দেখতে পাবেন, সেখানে আমার সাথে সরাসরি সাপোর্ট পাবেন এবং এখান থেকে সমস্ত এই যে উপায়গুলো রয়েছে ভিডিও বানানোর সমস্ত প্রসেস ডিপলি ধারণা পাবেন। সব ক্যাটাগরিতে সব ধরনের ভিডিও বানাতে পারবেন এবং ফ্রি সোর্স থেকে বানাতে পারবেন খুব সহজে এবং চাইলে আপনি পরবর্তীতে পেড সোর্স নিয়ে অটোমেটেড সিস্টেমে সব ভিডিওগুলো বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু সব সিস্টেম একের পর এক এই ভিডিওগুলোতে দেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ। যদি ডিটেলে জানতে চান তাহলে অবশ্যই আপনি ট্রাই আউট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।